শপিস্টিকে আপনাকে স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে মার্চেন্ট ড্যাশবোর্ড থেকে সেলস রিটার্ন ম্যানেজ করবেন দ্রুত, সহজে এবং সঠিকভাবে। প্রথমে মার্চেন্ট ড্যাশবোর্ডে লগ ইন করে বাম পাশের মেনুর বিক্রয় এবং বিক্রয় কেন্দ্র পজ থেকে বিক্রয় রিটার্ন অপশনে ক্লিক করবেন। বিক্রয় রিটার্ন পেজের টেবিলের উপরের অংশে একটি সার্চ বক্স পাবেন, যেখানে ইনভয়েস বা তথ্য দিয়ে দ্রুত রিটার্ন এন্ট্রি খুঁজে নিতে পারবেন। ডান পাশে রয়েছে 3টি ফিল্টার অপশন: স্টোর ফিল্টার, কোনো নির্দিষ্ট স্টোরে রিটার্ন দেখতে; স্ট্যাটাস ফিল্টার, রিটার্নের স্ট্যাটাস অনুযায়ী ডাটা দেখতে; এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কে রিটার্ন গ্রহণ করেছেন সেই অনুযায়ী লিস্ট দেখতে। টেবিলের প্রতিটি রিটার্নের অর্ডার তথ্য দেখতে পাবেন। সেগুলো হলো বিক্রি ইনভয়েস, যেটাই ক্লিক করলে সেই বিক্রয়ের বিস্তারিত ওপেন হবে; তারিখ, মোট পণ্য, গ্রাহকের নাম, দায়িত্বশীল ব্যক্তির নাম, রেফারেন্স, রিফান্ডের পরিমাণ, পেমেন্ট পদ্ধতি, স্টোর এবং রিফান্ড স্ট্যাটাস। অ্যাকশন কলামে থাকা ভিউ বাটনে ক্লিক করলে আপনি চলে যাবেন অর্ডার রিটার্ন বিস্তারিত পেজে। এখানে অর্ডার রিটার্ন বিস্তারিত তথ্য দেখতে পাবেন। উপরে ডান পাশে থাকা বিক্রয় রিটার্ন যোগ করুন বাটনে ক্লিক করবেন নতুন সেলস রিটার্ন যোগ করার জন্য। এই পেজে প্রথমেই থাকবে একটি অর্ডার ইনভয়েস সার্চ ফিল্ড। এখানে ইনভয়েস নাম্বার দিয়ে আপনি কাঙ্ক্ষিত অর্ডার খুঁজে নিতে পারবেন। ইনভয়েস সিলেক্ট করার পর স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট তথ্য দেখতে পাবেন, যেমন মোট পরিমাণ, পরিশোধিত পরিমাণ, বকেয়া পরিমাণ, ফেরতযোগ্য পরিমাণ। সাথে আরও কিছু ইনপুট দিতে হবে, যেমন রিটার্নের তারিখ, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম, রিটার্নের সময়কাল দিন হিসেবে, রেফারেন্স, নোট। আপনি চাইলে এই অপশন এড়িয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই। নিচে সেই অর্ডার প্রোডাক্ট তালিকা দেখাবে, যেখানে থাকবে পণ্যের নাম, SKU, বিক্রিত পরিমাণ, রিটার্ন পরিমাণ, রিটার্ন ধরন, সিরিয়াল বা IMEI নাম্বার, রিটার্ন কারণ, একক মূল্য, মোট মূল্য, অ্যাকশন বা কার্যকর, একটি চেকস বক্স যেটার মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন। তারপর নিচে সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে দেখতে পাবেন সাবটোটাল, পণ্যের বিক্রয় মূল্য, রিফান্ডের পরিমাণ। ডিফল্টভাবে সম্পূর্ণ রিফান্ড সেট থাকবে। যদি আংশিক রিফান্ড দিতে চান তাহলে রিফান্ডের পরিমাণ অপশনের পাশে আংশিক বাটনে ক্লিক করে টাকার পরিমাণ ইনপুট করতে পারবেন। নিচে আপনি 3টি বাটন পাবেন: এক, বাতিল করুন, যার মাধ্যমে প্রক্রিয়াটি বাতিল করতে পারবেন; রিসেট বাটন, যার মাধ্যমে সব ইনপুট মুছে নতুনভাবে শুরু করতে পারবেন; এবং সেভ করুন বাটনে ক্লিক করলে আপনি সম্পূর্ণ প্রসেস সেভ করতে পারবেন। এভাবেই আপনি শপিস্টিকের সেলস রিটার্ন সিস্টেম ব্যবহার করে সহজে এবং নির্ভুলভাবে রিটার্ন ম্যানেজ করতে পারবেন। যদি আরও কোনো সহায়তার দরকার হয় আমাদের হেল্প সেন্টারে যোগাযোগ করুন, আমরা সবসময় আপনার পাশে আছি।